তুমি একটা তুমি কোনবা দেশে তায়া কো বাবা কোনবা দেশে তায়া কো বাবা তুমি কোনবা দেশে তায়া কো কুষ্টিয়া জেলা থাকে আপনার আচ্ছা 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 কুষ্টিয়া জেলা থাকে হ্যাঁ হ্যাঁ তার সাথে মাঝে মাঝে আমার
আখেরের বেলায় নায়া লাভ দিনের কান্না শুনতে যাওয়া মান্নায় সেই যে কালাও করে আমাদের গলা আল্লাহ কহিনা আল্লাহ বলে কান্না শুনতে যাওয়া সাপ কমে গেছে তাই একটু হ্যাঁ আমার নানা তবে ছিল আসলে সারা বাংলাদেশের মধ্যে এটা রেকর্ড করলো আজ পরম পবিত্র মহরমের অনুষ্ঠান এইরকমভাবে জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে কিনা সঠিক জানি না, মহান মালিকের দয়া। জাকির ভাইগণ, আমরা চলে আসলাম হাঙ্গরিখানায়। আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারখানায় রান্নার কাজ চলছেই। এখন রাত 1:17 বাজে, এখনো জাকির ভাইদের জন্য রান্না প্রস্তুত চলছে। মহান মুর্শিদ দালবাবা কল্যাণপুরী হুজুর কেবলা যান রাঙ্গা দুটি কর্মের দীর্ঘদিন পর জাকের ভাইরা তাদের মনের ব্যথা বেদনা প্রকাশ করতে পারছে। আপনারা সবাই অবগত আছেন, বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের কারণে সব জায়গায় অনুষ্ঠান বাদ ছিল, কিন্তু দরবার শরীফের স্বাভাবিক কার্যক্রম চলতই। আজ দীর্ঘদিন পরে দরবার শরীফে অনুষ্ঠান হচ্ছে, প্রায় 5 মাস পর। দরবার শরীফ সাত রবে আল্লাহ আল্লাহ জিকিরে উদ্বেলিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙ্গিখানা, জাকের ভাইরা খানা প্রস্তুত করছে। আপনারা দেখতে পাচ্ছেন রান্নার কাজ চলছে, এখানে খানা বাড়া হচ্ছে। খানায় মাংস খালি ঝোল। দেখতে পাচ্ছেন এখানে খাদেম ভাই দরবারের স্বেচ্ছাসেবক দল এখানে খানা পরিবেশন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট নেওয়া হচ্ছে এবং খানা বিতরণ করা হচ্ছে খুবই সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে। এটাই সবচাইতে আল্লাহর একটা বড় অলির একটা বড় কেরাসমতি, যেখানে হাজার হাজার লোক অথচ কোনো বিশৃঙ্খলা নাই, খুবই আদব মহব্বতের সাথে এরা খানা খাচ্ছে এবং খানা পরিবেশন করছে। আমরা একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
এইটা খানার মাঠ। মোটামুটি খানার মাঠে সবাই খানা খাচ্ছে। ভাই তুলি, হ্যাঁ ভাই খানা খাচ্ছেন? না কান এটা খানার মাঠ। জাকের ভাইরা সব আদব ভক্তি মহব্বতের সাথে খানা খাচ্ছে। দেখতে পাচ্ছেন খানার মাঠ। আর এটা খানার লাইন, আপনারা দেখতে পাচ্ছেন এটা খেলার লাইন। এখানে অত্যন্ত সুশৃঙ্খল সহ এরা দাঁড়িয়ে আছে। এখন রাত 1:21 বাজে, অথচ খানার লাইনে এখন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন আসলে জান্নাতি খানা। আমাদের মাহবুব ভাই বলছে জান্নাতি খানা। আপনি দেখুন এটা খানার মাঠ, জাকের ভাইরা জান্নাতে বসে জান্নাতি খানা খাচ্ছে। দীর্ঘদিন পর দরবার শরীফে এরকম বড় করে অনুষ্ঠান হচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে কোনো দরবারে অনুষ্ঠান হচ্ছে না, কিন্তু এটা একটা রেকর্ড বাংলাদেশের মধ্যে। এই পরম পবিত্র মহরমের অনুষ্ঠান এইভাবে উদযাপিত হচ্ছে। এটা মহানলী জামানার মুজাদ্দেদ আল-বাবা কল্যাণপুরী হুজুর কেবলা জান একটা অশেষ কৃপা, অশেষ রহমত। ভাই এখনও সুযোগ হয়নি জান্নাতি খানা খাওয়ার। মালিক যদি রিজিকে রাখে অবশ্যই আর অল্প কিছুক্ষণের পরেই খাবো। এই খানা তৈরি হচ্ছে, আপনারা দেখেন এখানে জান্নাতি খানা প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ঝন্টু ভাই খানা তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। করতে একবার বাইরে গেছে, বুঝতে তো দেখছি সে দৌড়িছে, বুঝতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু পরিবেশিত হচ্ছে। এটাই আসে মহান অলিয়া উলিয়ার দরবার, যেখানে আদব ছাড়া কোনো বেয়াদবি চলে না। এটাই সবচাইতে বড় কিছু দেখার, যেখানে হাজার হাজার লোকের সমাগম অথচ কোনো বিশৃঙ্খলা নেই। সুশৃঙ্খলভাবে সব কিছু পরিবেশিত হচ্ছে। সুশৃঙ্খলভাবে আমরা পাংরিখানা আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান্না চলছে। হ্যাঁ ভাই, আমাদের ডাউ ভাই, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভালো আছেন? এই একটু জাগর ভাইরা সব দেখতে চাচ্ছিল। ঠিক আছে, মোটামুটি ভালোই আর কি। ঠিক আছে, কি বলবো আর কি। হ্যাঁ না কিছু পাই না। ঠিক আছে, রান্না হচ্ছে? হ্যাঁ রান্না চলছে, লোকজন তো ভালোই।
মোটামুটি 5,500 টিকিট নিয়েছিলাম প্রয়োজন পুরুষে, মহিলা এদিক চার আরও 500 টিকিট নিয়ে আসলাম। আরো হ্যাঁ হ্যাঁ ও তুমি এটাই দেখাচ্ছ বাইরে দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাই। ঠিক আছে, মোটামুটি ভালোই। আমাদের ডাবু ভাই দরবার শরীফের মহামান্বিত জাকের দেখতে পাচ্ছেন, ভালো লোকজন হয়েছে, প্রচুর লোকজন হয়েছে দরবার। খানা খাইছেন? না খাই লালু ভাই এদেরকে যদি ধরিয়ে দিতে পারে অবশ্যই পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। দরবার রেখার দরবার মুক্ত দরবার আমাদের কবে যে দয়া হবে রহমতের খানা খাওয়ার, অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মালিক একটি রাতে এসেছি। রাখছে আপনাদের জন্য। আপনারা বাড়ির থেকে যখন বের হলাম, রহমতি খানা খাবেন। এটা ভাঙড়ি দয়া করে যখন আল্লাহ এবং সামনে আল্লাহর রাসূল আল্লাহ আনলেনি, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আজকের এই রাতটুকু বাকি সময় যতক্ষণ সময় দরবার শরীফের কোনো জায়গা ফাঁকা অবস্থান নাই। করবো এই সময়টুকু এত হেলায় অবহেলায় যেন না হারিয়ে ফেলি। জাকের ভাইরা হয়েছে, সকলেই জানবেন যারা বাইরে আছেন লোকজন ফাঁকা নাই, সকলকে বলবো এত লোক। কোনো জাকের ভাই বাইরে থাকবে না। বাড়ির মধ্যে মা জননী যারা আছেন, জাকের বোনেরা যারা আছেন, সকলে জাহিরা জবান বন্ধ রাখবেন। ধন্যবাদ আপনাদের জন্য লাইভ মাইকের করা। দিকে কানটা ঝুঁকিয়ে দিবেন। পীরের খেয়ালে চলবেন, সকলে মহব্বতে বসে আমি পড়বেন। দেখানোর চেষ্টা করছি আসলে মানে আমি লাইভে আসতে পারি না, তার একটা কারণ ছিল আমার দায়িত্ব পড়েছিল, আসলে খানার টিকিট কাউন্টারের দায়িত্বে ছিলাম, যার কারণে সম্পূর্ণ লাইভ অনুষ্ঠানটা কভারেজ করা হয়নি। আমার আর এক জাকের ভাইয়ের কাছে ফোনটা দিয়েছিলাম কভারেজ করার জন্য। এখন একটু মোটামুটি চাপ কম, খানা টিকিট কাউন্টারের চাপ কম, তাই একটা জাকের ভাইকে বসায় আসলাম আর কি আপনাদের সাথে যুক্ত হতে। কারণ আপনাদের কথা দিয়েছিলাম যে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ কাভারেজ করাবো, সেই কথার পরিপ্রেক্ষিতে আর কি আসা। মাহবুব মামুন পৃথিবীর সর্বাধিক আদবের দরবার চরদিয়া পাগায়, অবশ্যই সত্য কথা বলেছেন মাহবুব ভাই। চরদিয়া পাক দরবার শরীফ দিন দিন এত বিশ্বের মাঝে এত আলোড়ন সৃষ্টি করছে, তা বলার অপেক্ষা রাখে না। এটা জামানার মুজাদ্দিদ মহান ওলি, মহান ওলি, এটাই প্রমাণিত যেটা মহান ওলির দরবার। ঠিক আছে, আসলে আলো স্বল্পতা একটু এদিকে আসা, একটু আলো স্বল্পতা আছে, যার কারণে একটু ভিডিওটা হয়তো বেশি ক্লিয়ার হচ্ছে না। আমরা চলে আসলাম নদীর এই পারে হরিণের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাকের ভাইরা হরিণের খামারে দেখছে। হরিণের বাচ্চা প্রসব করছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিণ। দরবার শরীফে কিছুদিন আগে হরিণের বাচ্চা প্রসব করছে, সেই হরিণের বাচ্চা এখন হেঁটে বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক উৎসুক জাকের ভাইরা হচ্ছে। তোতা তোমাদের জন্য অবশ্যই বাবার দয়া ভিক্ষা আছে। তোমরা আপনারা যারা দেশের বাইরে থেকে লাইভ দেখছে, আপনাদের একটা জ্ঞাতার্থে জানাতে চাই যে আপনারা দেশের বাইরে থেকেও দরবার শরীফের নজর খেদমত করছেন। আসলে আপনাদের প্রতি অবশ্যই মহান মালিকের দয়া আছে যে আপনারা দূরে থেকেও দরবার শরীফকে ভুলে যাননি।
আপনাদের উপর অবশ্যই বাবার দয়া ভিক্ষা আছে। অবশ্যই বাবার দয়া ভিক্ষা আছে। যারা বিদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, বাবা বলছে যে যারা আসতে পারে নাই এই অনুষ্ঠানে তাদের উপরেও আজকের এই রহমত বর্ষিত হবে। যারা দূর থেকে নজর খেদমতে শরিক হয়েছে তারাও এই রহমত থেকে বঞ্চিত হবে না। যারা শরিক হতে পারে নাই তাদেরও রহমত থেকে বঞ্চিত হবে না। আসলে হুসাইনের প্রেমে পাগল হয়ে চরদিয়া পাক দরবার শরীফে হাজার হাজার ভক্ত অনুসারীর আগমন এটাই প্রমাণ করে যে ইসলাম এখনো জিন্দা আছে। ইসলাম জিন্দা আছে মহান অলির সংস্পর্শে। ইসলাম জিন্দা আছে মহান অলির দরবারে। এজিদে মুসলমানদেরকে আজকে এজিদে মুসলমানগণ দেখুক যে হুসাইনি প্রেমিকগণের মিলন মেলা, হুসাইনের প্রেমিকগণের মিলন মেলা তারা দেখুক। হাজার হাজার জনতা, হাজার হাজার জনতা মানে দরবার শরীফে কানাই কানাই পরিপূর্ণ। কি বলবো, বিগত সব অনুষ্ঠানের রেকর্ড ভেঙে গেছে আজকের এই মহরম অনুষ্ঠান। আমার প্রাণ চাই বন্ধুর বিরহে মরিবারে, তরে আমার মন চাই তব পায়ে প্রাণ সপিবারে। অবশ্যই মামুন ভাই, আমাদের মাহবুব মামুন ভাই বিদেশ থেকে ভারতে থাকেন। তিনি ভারত থেকে আমাদের অনেক দল বাবা কল্যাণপুরী সম্পর্কে তিনি অনেক বাণী লিখতে পারেন, অনেক সুন্দর করে লিখতে পারেন। মাহবুব ভাইকে ধন্যবাদ। আব্দুল হামাদ ভাই, লাইভটা খুবই ভালো ভাই, লাইভটা চেক খুব সুন্দর। আমি সৌদি আরব থেকে, হ্যাঁ আব্দুল হামিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনি যুক্ত থাকুন। হক সাহেব, মাওলানা নুরুল হক সাহেব ওয়াজ করছেন দরবার শরীফে। আমি একটু ফুল দরবার শরীফ দেখানোর চেষ্টা করছি, কারণ জাকের ভাইরা যারা বিদেশে আছে তারা বলছে যে পুরো দরবার শরীফটা দেখাতে। দেখুন হুসাইনের প্রেমিকগণ, দেখুন হুসাইনের প্রেমিকগণ, দেখুন দরবার শরীফ কানাই কানাই পূর্ণ। আমি আপনাকে, হ্যাঁ হামিদ ভাই অবশ্যই আপনি আপনারা যদি ফিডব্যাক দিতেন ভিডিওটা কেমন হচ্ছে, লাইভটা কেমন চলছে, যদি ফিডব্যাক দেন তাহলে খুবই ভালো হয়। আমি ফিডব্যাকের আশা করছি জাকের ভাইদের নিকট থেকে, কমেন্টের আশা করছি। জাকের ভাই দেখছেন রাত জেগে, অবশ্যই মহান মালিকের অশেষ রহমত আছে। চিনতে পেরেছি, জবান ছেড়ে মোহব্বত লাগা এদিকে তুহিন ভাই, হ্যাঁ তুহিন আমার মতো আর কেউ নাই ভাই। না তুহিন আসলে এটা দুঃখজনক যে তুমি দেশে থাকেও তোমার কাজের পরিপ্রেক্ষিতে দরবার শরীফে আসতে পারো নাই, কিন্তু তোমার মন দরবার শরীফে পড়ে আছে। দয়া হোক, অবশ্যই তুমি রহমত থেকে বঞ্চিত হবে না। পরিমাণ চোখের পানি জমিনে ধরে পড়ে যায়। ভাই আমার বাড়ি কুষ্টিয়া, থেকে আসছি।
রঞ্জু ভাই আছেন যুক্ত, অনেক ভালো, ধন্যবাদ ভাই ফিডব্যাক দেওয়ার জন্য। আব্দুল হামিদ ভাই লাইভ খুব স্পন্সর চয়েস ভাই, হ্যাঁ খুবই সুন্দর ভাই, ধন্যবাদ ভাই। মাহবুব ভাই লিখছে খুব ভালো হচ্ছে, ধন্যবাদ মাহবুব ভাই আপনি যুক্ত থাকার জন্য। আমাদের মালয়েশিয়া থেকে সনিরুল ভাই লিখছে, সনিরুল ভাই যুক্ত আছে। আমাদের মাহবুব ভাই ভারতের কেরালা থেকে লিখছেন, বা সাধারণ লাইভ চলছে, কোনো সমস্যা নাই, যেভাবে দেখাচ্ছেন এভাবেই ঠিক আছে, ধন্যবাদ ভাই ফিডব্যাক দেওয়ার জন্য। এটা দরবার শরীফের মূল গেট, এখান থেকে প্রবেশ করছে। দেখুন এখনো হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক। এটা উজুখানা, উজু করছে। আমাদের শহীদুল ইসলাম ভাই লিখছেন মালিকের দয়া হোক ভাই, আপনার প্রতিও মালিকের দয়া হোক। জি ভাই, আপনারা সারা রাত থাকুন, আমিও সারা রাত আছি। এইটা হচ্ছে মূল গেটের লাইটিং বিলবোর্ড, দেখুন অত্যন্ত সুন্দর একটি লাইটিং বিলবোর্ড দেখা যাচ্ছে। চরদিয়া পাক দরবার শরীফ, কল্যাণপুর, কুষ্টিয়া। দরবার শরীফ খুবই সুন্দর, কি হাজার হাজার জনতা বাইরে যাচ্ছে। এজন্য এক মিলন মেলা, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছে না যে এত জাকির ভাই আজকে এসেছে। লিটন রহমান ভাই, হ্যাঁ আমি জানি যে আপনি বাইরে আছেন, মহান রাব্বুল আলামিনের দয়া হোক, অবশ্যই লিটন ভাইয়ের প্রতি মালিকের দয়া হোক। এটা দরবার শরীফের সামনের গেটের সামনে কিছু এই অনুষ্ঠানকে ঘিরে কিছু দোকান সামগ্রী বসছে, আমি সেদিকে একটু দেখা, মানে কোথাও কোনো পরিমাণ জায়গা নাই। শত শত জনতা, হাজার হাজার লোক এর সমাগম চলছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন দোকান পাট পসরা সাজিয়ে বসেছে। আসলে অবাক হবান, এটাই দয়াল বাবা কল্যাণপুরী হুজুর কেবলা যান, এটাই জামানার মুজাদ্দেদ, জামানার মুজাদ্দেদ তিনি, এটাই প্রমাণিত। দয়াল বাবা শাহজাদপুরীর যে তিনি সুযোগ্য প্রতিনিধি, এ বলার অপেক্ষা রাখেন। অনেকেই এর বিরোধিতা করে, এই অনুষ্ঠানকে ঘিরে অনেক বিরোধিতা চলছে, অনেক কিছু হয়েছে, তারপরেও আল্লাহর অনুষ্ঠান কখনো আল্লাহ চালাই, এটাই তার সবচাইতে বড় প্রমাণ। অবশ্যই মাহবুব ভাই আগামীকাল সকালে আপনার এই বিলবোর্ডের ছবি তুলে আমি অবশ্যই পাঠিয়ে দেব ভাই। আসলে লাইটিং, রাতের বেলা লাইটিং করে বিলবোর্ডটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই আকৃষ্ট করছে আর কি। হ্যাঁ, আমরা আবার দরবার শরীফে ফিরে যাই। দরবার শরীফের ভিতরে বাইরে এত পরিমাণ লোকের সমাগম,
বিগত কোনো অনুষ্ঠানে এত পরিমাণ লোক পাইছি কিনা আমি জানি না। এখন রাত 1:40, প্রায় রাত 2টো বাজে, এখন পর্যন্ত জাকের ভাইরা এসেই যাচ্ছে। মানে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জেলা নাই যে জেলা থেকে আর জাকের ভাইরা এখানে আসে নাই। অবশ্যই অবশ্যই মাহবুব ভাই সঠিক কথা বলেছেন। আসলে জাকের ভাই পীর মুড়িদের যে একটা মিলন, সেটা লক্ষ কোটি মাইল দূর থেকেও যেমন মুরিদ পীর তার মুরিদকে দেখতে পাই, হেফাজত করে, তেমন মুরিদ যদি চায় লক্ষ কোটি দূর থেকে তার পীরকে হাজির নাজির করতে, সে অবশ্যই পারে। অবশ্যই আসলে আপনারা অবশ্যই সঠিক কথাই বলেছেন। লিটন ভাই লিখছেন যে মিয়া ভাই আজকের দিনটির অপেক্ষায় অনেকদিন ধরে আছি। মিয়া ভাই আমি আছি নেগারা ব্রুনাই দারুসালামে। মিয়া ভাই ওয়াজটি সম্পূর্ণ দেখাবেন, অনেক জাকের ভাই দেখছে। অবশ্যই অবশ্যই আমি ওয়াজটি সম্পূর্ণ দেখানোর সাথে সাথে দরবার শরীফের সমস্ত জায়গায় দেখানোর চেষ্টা করছি যে ওয়াজ চলছে। আপনি দেখেন যে কি জান্নাতি পাবেন, এটা বলারই অপেক্ষা রাখে না। আমরা অবগত আছি যে আজকে সেই দিন, যেদিন কারবালার প্রান্তরে সেই ইয়াজিদ বাহিনী আমাদের প্রাণপ্রিয় ইসলামের প্রাণপ্রিয় নাতি, যিনি জান্নাতের সর্দার ইমাম হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে শহীদ করে। তাই জাকেরদের সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকের এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এজিদে মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই যে হুসাইনের প্রেমিকগণের সাথে কোনো বিরোধিতায় লিপ্ত হয়ে না। যদি বিরোধিতায় লিপ্ত হয়, হুসাইনি প্রেমিকগণ দাঁত ভাঙা জবাব দেবে। তাই তো যে মাহবুব ভাই আপনাদের ভালো লাগাতে পারলে অবশ্যই নিজেকে ধন্য মনে করব। সম্পূর্ণ দরবার আমরা যারা আপন পীরের কদমে আসতে পেরেছি, এজন্য আমরা মহান রবের দরবারে আমরা শুকর গুজার এই সময়গুলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আজকের এই অদরিত আসতে পেরেছি, এখন ওয়াজ চলছে। হতে পারে জীবনের শেষ রাত, শেষ গত বছর অনেক জায়গায় ছিল আমাদের মধ্যে, আমরা এবছর আছি, আগামীতে থাকতে পারবো। মাহবুব ভাই আপনার কাছে আরো কিছু লেখা এখন লাইভে যুক্ত আছে, লাইভের মধ্যে যদি আপনি কিছু লিখে পাঠান তাহলে খুবই ভালো লাগে। আপনার লেখাগুলো অনেক সুন্দর হয়, আমাদের মাহবুব ভাই অনেক সুন্দর লেখে।
আমি আমার আর আপনাদের কাছে যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা হয় আপনারা বলতে পারেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। রেসালাত প্রাপ্ত আউলিয়া জামানার মুর্শিদ ইমামুল আউলিয়া আমার দয়াল বাবা সাদাতপুরের সুযোগ্য প্রতিনিধি, বর্তমান বিশ্বের মুজাদ্দিদ, যিনি আমাদের জিন্দাউলি জিন্দাপীর দয়াল বাবা উল্লাহপুরি হুজুরকে আমার রাহুলের কদম মুচে আরোপ করে আমি আমার আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। মালিকের দয়া হোক, সকলে আমিন। আওয়াজ করে বলেন আমিন। ভাইরা আমার, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কায়দায় আলোচনা হয়েছে। আমি হুজুর কেবলা জান হুজুরের দিক নির্দেশনা মতে খাস কিছু কথা বলবো। ধন্যবাদ মাহবুব ভাই। আসলে আমলে নিতে পারি আমার আপনার মানে একটা জাকেরের তার মুর্শিদের দরবারে পীরের কদমে নাচতে পারলে তার তেমন শান্তি লাগে না, তারপরেও কিছুটা শান্তি যে আপনারা পারছেন এজন্য নিজেকে ধন্য মনে করছি। জোরে বলেন। এক শ্রেণীর মানুষ আছে নিজে জানার জন্য, শিকার জন্য, বোঝার জন্য, অপরাধী গুনামাফের জন্য, বাপমা কবরে দেওয়ার জন্য ইচ্ছাইতে বড় নিয়ামত আর কি হতে পারে কবর। তারপরেও মাহবুব ভাই বলতে চাই এই আপনাদের প্রতি আবার অশেষ রহমত এবং দয়া আছে। আপনারা দেশের বাইরে থেকেও যেভাবে দরবার শরীফের প্রচার প্রসার ঘটাচ্ছেন, এটা আসলে একটা অনেক বড় ব্যাপার। তার অনুষ্ঠান ভালো লাগবে না, পীরের সহবত ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, দোয়া ভালো লাগবে না, দরুদ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না। তাই স্থলে থাকবে, তা খাবে, আর রাস্তাঘাটে ঘুরবে, গাড়ির মধ্যে ঘুমাবে, সকালে বাড়িতে যাবে। দরবার শরীফে এখানে কিছু বই বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টুপি আছে, দরবার শরীফের টুপি। এখানে কিছু বই আছে, যেমন গঞ্জে আসরার মারফত তত্ত্ব বই, তারপরে আছে আমাদের প্রেমা সম্পদ, আমাদের দরবার শরীফের অজিফা শিক্ষা বই, ঠিক আছে, তরিকতের দলিল আছে, তারপরে দরবার শরীফের ব্যাজ আছে, জাকের ব্যাজ আপনি দেখতে পাচ্ছেন। এগুলো এখানে তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে। 170 টাকা বাকি ছিল ভাই। ঠিক আছে। জাকির মাহবুব ভাই লিখেছেন যে মাসুকের টানে আসে কি ঘরে থাকতে পারে, তার প্রমাণ দশম মহরম অনুষ্ঠানে জাকের কানাই কানাই বলে উঠেছে। একদম সত্য কথা বলেছেন জাকির মাহবুবুল ভাই, একদমই সত্য কথা বলেছেন। আসলে মাসুকের টানে আসে কখনোই ঘরে থাকতে পারে না, কারণ যেমন তার প্রমাণ আপনারা অনেক দূরে আছেন, তারপরও আপনারা মন ছটফট করছে। যদি একটু যেতে পারতাম দরবারে, যদি একটু পীরের কদম পাতাম। আসলে এটাই বড় যে মাসুকের টানে আসে কখনোই ঘরে থাকতে পারে না। তার সবচাইতে বড় প্রমাণ আজকের এই 10 মহরমের অনুষ্ঠান। কারণ 10 মহরমের অনুষ্ঠান দরবার শরীফে কোথাও কোনো ফাঁকা জায়গা নাই, কানাই কানাই পূর্ণ। জাকের ভাইরা মনে হয় বাড়ি নাই, সবাই দরবার শরীফে এসেছে। ঠিক আছে, এটাই তার বড় প্রমাণ। এটাই তার বড় প্রমাণ। আমরা যেমন দেখি ওলিরা চোখ বন্ধ করলে হাজার তারা কাজ করে বড় যায় দেখতে পাবো। অবশ্যই। আনোয়ার হোসেন আনু ভাই লিখেছেন হুজুরের কাছে যান। আসলে মৌলানা নুরুল হক সাহেব ওয়াজ করছেন, আমি চেষ্টা করছি, ওয়াজ তো শোনা যাচ্ছে। তার সাথে সাথে যদি দরবার শরীফের চারিদিক দেখানো যায় হয়তো আপনাদের ভালো লাগবে। এই কারণে আর কি কাছে যাচ্ছে না, কাছে গেলে এক জায়গায় বসে থাকা লাগবে। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সব জায়গা।
পেতে চাও, নাজাত পেতে চাও, আমি আল্লাহ রিজিক প্রাপ্ত বান্দা হতে চাও, গুনাহমুক্ত নেককার বান্দা যদি হতে চাও, আমাদের আমার মামুন ভাই লিখেছেন মদিনার নবীর পাগল যদি হতে চাও, আছো তুমি হাসান হুসাইনের যদি অন্তরের সঙ্গী হতে বিশ্বাসে, চাও, আমার অলির বাড়ি চলে যাও, অলির দরবার আমি আল্লাহ রহমতের খুবই সুন্দর একটা বাণী দরবার। লিখলেন দালবাবা কল্যাণপুরী হুজুর কেবলাজানকে নিয়ে। কল্যাণপুরী আছো তুমি অন্তরের বিশ্বাসে, শুধু তোমার ওই স্মরণ চাই শেষ নিঃশ্বাসে। অবশ্যই জাকিরদের শেষ নিঃশ্বাসে দালবাবা কল্যাণপুরী হুজুরকেই জাকিররা চাই। মৃত্যুর সময় যেন তার নূরমাখা চেহারা দেখতে দেখতে জাকিররা মৃত্যুবরণ করতে, এটাই জাকিরদের চাওয়া, এটাই প্রত্যেকটা জাকিরের চাওয়া। আনু ভাই লিখেছেন হুজুরকে দেখতে চাই। অবশ্যই একসময় আপনাকে দেখানো হবে। মৌলানা নুরুল্লাহ সাহেব এখন ওয়াজ করছেন। জাকির মাহবুবুল ভাই লিখছেন, ভাই আপনি যেভাবে লাইভ দেখাচ্ছেন এটাই ভালো লাগছে, যেহেতু মৌলানার কাছে গেলে শুধু মৌলানাকেই দেখা যাবে, কিন্তু আপনি যেভাবে দেখাচ্ছেন তাতে গোটা এরিয়াটা দেখা যাচ্ছে। ধন্যবাদ ভাই। আসলে জন্য আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ইমান, রসুলকে ভালোবাসার নামে ইমান। নুরুল হক সাহেব সঠিক কথাই বলেছেন। ইমান কোনো কিছুই না। নবীকে মহব্বত, যার অন্তরে নবীর প্রেম নাই, যার হৃদয়ে নবীর মহব্বত নাই, তার কোনো ইমানই নাই। আর একমাত্র হুসাইনি প্রেমিকগণ হৃদয়েই নবীর প্রেম রয়েছে, মহব্বত রয়েছে। তার বড় প্রমাণ আজকের এই 10 মুহররমের অনুষ্ঠান। এই মহামারী এখনো করোনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে ধরা করে ওলির দরবারে রহমতের ভিতরে রেখেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে লাগবে কেন? যেরকম লাগবে কেন? এই শোনো, দেখা দেখি আমরা খেয়ে বাড়িতে চলে যাওয়া অনেক পণ্ডিত আছে, বিদায় নেন বাড়িতে যায়, গাড়িতে আসা দরবারে নেমে গাড়ি থেকে হারা যায়, আবার ঠিক গাড়ি সে আপনাকে হুজুরের কাছে যায় হাজির হয়। এরকম মানুষ আছে। কসম আল্লাহ, এই পরিবারের মানুষ যদি আমাদের আনোয়ার হোসেন আনু ভাই লিখছেন, একটু সামনে যে দেখলেন ভাই, আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি সামনে যাবো। পাশে যদি কেউ ধস হয় তাহলে চোর করে খাড়া করে, এটা আপনার দায়িত্ব, কাউকে শুনতে দেবেন না। এটা ঘুম বলা যায় লিটন ভাই, মিয়া ভাই, সামনে দেখা যাচ্ছে মনে হয় ভিডিও হচ্ছে মাহফিল। যদিও ভিডিও হয়, অবশ্যই ভিডিওটি ফেসবুকে ছাড়বেন, দরবারে প্রচারের জন্য আমাকে দেবেন, আমি ইউটিউবে ছাড়বো। অবশ্যই দরবার শরীফের সম্পূর্ণ অনুষ্ঠানটি ভিডিও করা হচ্ছে। অবশ্যই ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে ছাড়া হবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন এবং বিভিন্নভাবে ছাড়তে পারবেন আপনাদের নিজ নিজ আইডিতে। কিরা সুজন ভাই, আসলে আমি খানার টিকিট কাউন্টারের দায়িত্ব ছিলাম। পৃথিবীর থেকে যত নবী রাসূলরা বালা মসজিদে গ্রেফতার হয়েছিল, এই একই দিনে মুহররমের 10 তারিখ আল্লাহ তাদের নাজাত দিয়েছে। আবার থেকে কি বসে টিকিট কাউন্টারে ছিলাম, আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি। আবার একই সময় এক মাসের মধ্যে মহাপ্রভু আল্লাহ আমাদেরকে নিষ্পাপ মাসুম বানানোর জন্য বেটা বেটি বাড়ি গাড়ি সব ছেড়ে ওলির দরবারে আল্লাহ দয়া করে হাজির করেছেন। আল্লাহ, এই মুহররমের রাত শেষ হবে, তোমার বান্দার গুনাহগুলো শরীর থেকে ঝরাইয়া দাও, যাতে আমরা গুনাহগার না হই। জিকির করলে জাকির হয়ে যারা বাড়িতে যাইতে পারে, আমাদের কবুল করেন। না ভিদা ভিদা কাটো
সুজন ভাই আমি যে জাকির ভাইয়ের জন্য একটু লাইভ করে বেড়াচ্ছি টিকিট এটা হচ্ছে দরবার শরীফের টিকিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দায়িত্ব ছিলাম সুজন ভাই আছে আমাদের দায়িত্বে টিকিট বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন রঞ্জু ভাই লিখছেন আনোয়ার হোসেন অনু ভাই লিখছেন যে আপনার নামটা হ্যাঁ আমার নাম সজীব ভাই বাবা তোমার দয়াল চলছে জাহান আমি গুনাহগার বিশ্বাস করি অবশ্যই অবশ্যই তোমার মুজাদ্দেদ দয়াল বাবা কল্যাণপুরী কেবরাজানের দয়া ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই চলা সম্ভব না এটা অবশ্যই আপনি কেন দাগের বাইরে সবাই বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন কি কোন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই খানা খাতে যাবেন জাকের মাহবুব ভাই লিখেছেন যে কল্যাণপুরের মাসুক আমার মুজাদ্দেদ বাবার প্রদীপ পাক পাঞ্জাতনের ইশকের জাত মহান খোদার সাদিক অবশ্যই যে আকাশ লিখেছেন মিয়া ভাই খানের টিকিটের এখান থেকে ভিডিওটা সরান জি ভাই কিন্তু কি করবো ভাই ভিডিওটা সরাইতে গেলে যে আমাকে ভিডিও থেকে লাইভ থেকে চলে আসতে হবে কিছুক্ষণের জন্য যেহেতু আমার সাথে যে ছিলেন উনি একটু খানা খাইতে গেল তাই আমার থাকা লাগছে দেখি আমি অন্য কাউকে পাই নাকি এ মাস্টার ভাই মাস্টার ভাই আপনি কি করতেছেন না করলে এখানে আসেন না মাস্টার মাস্টার ভাই মাস্টার ভাই টিকিট বিক্রি করেন আমি লাইভ করতেছিলাম হ্যাঁ জি ভাই অবশ্যই অবশ্যই আমি এখনই বাইরে যাচ্ছি আমাদের হ্যাঁ এই জায়গায় রাখে আমাদের রাইনির শফিক মাস্টার স্যারকে বসায় আবার আমি মাপের মাঠে ফিরে আসলাম আসলে আপনাদের সাথে থাকতে আমার খুব ভালো লাগছে তারপরেও যেহেতু এখন চাপ কম তাই আর কি আসলাম আমাদের সনিরুল ভাই আছেন যুক্ত আলী চোখের পানি ছেড়ে দিয়ে তাকে কইয়া নবী মুহাম্মদ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাজার হাজার লোকে পরিপূর্ণ হাজার হাজার জাকির ভাই পরিপূর্ণ কল্যাণপুর পাক দরবার শরীফ আরে আরে জাকির থেকে মায়ের
মার্ক জোনাথন ভাই, আসলে তিনি মার্ক জোনাথন না, আমাদের জাকির ভাই, আমাদের দরবার শরীফের ডাই হার্টেড পার্সন। আমাদের জাকির ভাই আছেন লাইভে যুক্ত, তিনি দরবার শরীফে আছেন। দরবার শরীফে জাকির ভাই যদি শুনে থাকেন, যেখানে থাকুন, যদি আপনি আমার ক্যামেরার সামনে আসতেন, আপনার দুটো কথা আমার সাক্ষাৎকার নেওয়ার দরকার। আপনি যেখানেই থাকেন এই সরাসরি সম্প্রচারের সামনে আসুন। আমি আপনার উম্মত হতে চাই। আল্লাহু আকবার। হাসান হোসেনের বাপের নাম কি? যারা কথা কথা প্রথম শুনলেন নাম কি? জোরে কম, আরো জোরে বলছে বলো। আমাকে আমি আসলো পৃথিবী ঠাকুরে দেখুন পৃথিবীতে আসা নাই মা পৃথিবীতে তোমরা বিশ্ব করে ঘরের মধ্যে গল্প করতেছে খানা তো খান নেই, আগেটা কেন এই সবাই ডাকতে আমি আংশিক ধারণা দিচ্ছি তারা পৃথিবীতে কেমন আসলো তুমি জানো না মুসলমান। এইটা যদি তোমরা তারপর অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মুরিদ আসে এই কারবালা শহীদি কারবালা পালনার্থে, কিন্তু রাষ্ট্রীয় আইন মানতে গিয়ে সম্মান প্রদর্শন করতে গিয়ে কিছু সংখ্যক মানুষ এসেছেন। আজকে হুজুরের সঙ্গে সাক্ষাৎ ব্যাপক আকারে যদি সকলকে যদি বাইকোর্ট আদেশ করা হয় তো দরবারে জায়গা দেওয়া যায় না, হুজুরের হুকুম নাই। মাঝে মধ্যে কষ্ট আছে। যদি হুজুরের এই করোনাকে না বিজ্ঞান করে রাষ্ট্রীয় আইনকে না জানিয়ে যদি আমাদের লক্ষ লক্ষ মানুষ জমায়ে দরবার শরীফে আরো একটা কোরবানি দেওয়া হচ্ছে। আপনারা দেখুন, আরো একটি মহিষ কোরবানি দেওয়া হচ্ছে। মুসলমান পন্ডিত এটা রেসালাতের দরবার, পৃথিবীর কেউ রেসালাত দেখতে পারে না। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরবার শরীফের কসাইখানা। এখানে কোরবানির মাংস প্রস্তুত করা হচ্ছে। আমাদের নইমুদ্দি ভাই দেখুন, হ্যাঁ হ্যাঁ অনেক জাকের ভাই যুক্ত আছে। আমাদের নইমুদ্দিন ভাই জিজ্ঞেস করছে কে কে যুক্ত আছে। এখানে জাকের মাহবুব ভাই আছে, মাহবুব ভাই, অনেক জাকের ভাই আছে বিদেশ থেকে, অনেক জাকের ভাইরা আছে। আমাদের নইমুদ্দিন ভাই একটু আগে আর একটা মহিষ কুরবানি করে আসলেন, আরো একটা হবে, আরো একটা মহিষ কুরবানি হবে। আজকে কয়টা মহিষ কুরবানি হয়েছে ভাই? মোট হলো 5টা হয়েছে, একটা 6টা আর একটা হবে। ও আচ্ছা আচ্ছা। আর হওয়ার পরে আর একটা বড় হাসি আমাদের এটা ঝামেলা পর্যন্ত হয়েছে। তার ভিতরে বুঝতে পারি। আর আজকের অনুষ্ঠানে যারা আসছে সবাই ভাগ্যবান, যারা আসতে পারেনি তাদের রুহ হয়ে যাবে উপস্থিত আছে।
রহমতের মা দয়াল নেমেছি, এনারা সকলেই উপস্থিত আছেন। হাকিকতে যারা ওই ধরনের জাকের তারা দেখতে পাচ্ছে। ঠিক বলেছেন, একদমই আসলেই সত্য কথা বলছেন। এটা যারা আসতে পারছে তারা বড়ই ভাগ্যবান। যারা বিদেশে আছে তাদের সম্পর্কে যদি কিছু বলতে। আত্মা এবং রুহ এখানে সাইড করছে এবং আসছে এখানকার ফাইজ ওখানে পাচ্ছে। জি জি ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তারা যে ভিডিও দেখছে অনেকে, ঠিক আছে। মৌলানার কাছে যদি কারো কোনো প্রশ্ন আমাদের, তবে ওনাদের একটা দায়িত্ব আছে। হ্যাঁ বাংলাদেশের বাইরে যে সমস্ত জাকের ভাই আমাদের আছে বিভিন্ন রাষ্ট্রে, প্রত্যেকটা জাকের ভাই যেন হুজুর পাকের সাক্ষাৎ এবং বিদায় দুইটা নজর রাখি দেয়। দুইটা নজর সাক্ষাৎ এবং বিদায়, দুইটা নজর রাখি দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাক্ষাৎ এবং বিদায় আমরা আইসি যে পূর্ণ ফাইজ রহমত পাচ্ছি, ওনারা ওখানে থাকেই পূর্ণ ফাইজ রহমত পাবেন। আসলে বাবা সাদাতপুরের কথা। জয় হোক। আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে বিদেশ যারা দেখছেন ভিডিওটা। নইমুদ্দিন ভাই একটু আগে বললো যারা বিদেশে আছেন আপনারা অবশ্যই সাক্ষাৎ এবং বিদায়ের একটা নজর আপনারা রেখে দেবেন। যদি রেখে দেন তাহলে আপনারা এই অনুষ্ঠানে যেসব জাকের ভাইরা এসেছে তারা এসে যে রহমতটা পেয়েছে আপনারা সেখান থেকে সেই রহমতটা অবশ্যই পাবেন। এটা দয়াল বাবা শাহজাদপুরে উনি বলেছেন দয়া করে বলছেন অনুষ্ঠানে হ্যাঁ পরিস্থিতির শিকারে আসতে না পারে তাহলে সে যে প্রান্তি থাকুক শুধু সাক্ষাৎ এবং বিদায় এই দুইটা নজর খেদমত যে যতটুকু পারবে করবে, কিন্তু সাক্ষাৎ বিদায় দুইটা নজর যদি তাদের রেখে দেয় তাহলে অনুষ্ঠানে যারা আসছে তারাও যে রহমত পাবে, পূর্ণ ফায়জ পাবে, তারা সেখান থেকে আল্লাহ তাদেরকে রুহানি দায়িত্ব ঠিক। অনেক সুন্দর কথা এবং অনেক একটা গোপন কথাই বললো মৌলানা নইমুদ্দিন ভাই। যখন আসবেন তখন নজর এসে হুজুর পাককে দিতে বলবেন যে বাবা অনুষ্ঠানে আসতে পারেন আমাদের এই নজর। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। এই যে অনেকে আছে যে লিটন আছে, লিটন বলছে যে নইমুদ্দিন ভাই আমাকে খুব ভালো মতো চেনা, জিজ্ঞেস করুন। বিভিন্ন জাকের ভাই আছে আর কি। অবশ্যই নইমুদ্দিন ভাইয়ের অবস্থা খুবই ভালো। আর একটি মহিষ কোরবানির অপেক্ষায় রয়েছে। সৌদি আরব থেকে আমিদ ভাই আপনাকে সালাম দিয়েছে। তারপরে ভারত থেকে মাহবুব ভাই সালাম দিছে। তারপরে লিটন ভাই সালাম দিছে, সবই বিদেশ থাকে। ঠিক আছে। তারপরে অনেক জাকের ভাই আমাদের আরেকটা আলাপ হয়েছে ভারতবর্ষের কিছু জাকের ভাই যারা ভিসা পাসপোর্ট করে এখানে আসে, রাষ্ট্র কায়দায় এবার আসতে পারেনি। কারণে ওনারা ভিসা পাসপোর্ট যদিও না পাইছে, কিন্তু আল্লাহর তরফ থেকে হাকিগত ওনারা অবস্থা পাচ্ছেন। দেশের ভাত ভাই আরো যারা ভারতবর্ষ আছে সব অনেক জায়গায় ভাই লিখছে যারা বিদেশে, তারা লিখছে যে সাক্ষাৎ বিদায়ের নজর তারা অলরেডি পাঠা দিয়েছে এই আজকের অনুষ্ঠানে। কিছু জাকের ভাই পাঠা দিচ্ছে, তারা যে এখন ফিডব্যাক দিচ্ছে। জাকের মাহবুব ভাই লিখছে এটা ভালো হয়েছে। ওনারা পীর তাদের রুহানি অবস্থায় লক্ষ লক্ষ্যময় দূর থেকেই সাক্ষাৎ এবং যে জ্ঞান সেই জ্ঞানটা ওদেরকে দিয়ে দিয়েছে, তাই ওনারা পাঠাইছে। ঠিক বলেছে। আর এটা গেলে আমরা যেটা বলবো সেটা ওনারা করবেন, ওনারা বলার আগেও করবেন। এটা এই শিক্ষার জন্য মানুষ করে দরবারে আসছে। ঠিক বলেছেন। নান্নু ভাইও আপনাকে সালাম দিছে। ঠিক আছে, আমাদের নান্নু ভাই আছে না ভারতে, সেও সালাম দিছে। ওকে।
একটা মহিষ কোরবানির অপেক্ষায় রয়েছে। এই মহিষটি প্রস্তুতের কাজ চলছে। আর হুজুর পাক নান্নু ভাইকে বলতে হবে, হুজুর পাক বলছেন বাংলাদেশে যত খানকা আছে তার ভিতরে আমাদের ভারতবর্ষে যে খানকাটা শ্রীরামপুরে আছে, জি জি। ওই খানকাটাই ভারতবর্ষের প্রতিষ্ঠিত খানকা এবং কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত। আসলে অনেক একটা সুন্দর কথা বললো নান্নু ভাই, আপনি শুনছেন কিনা? শুনছেন তো অবশ্যই। এই সারা বাংলাদেশ বা সারা বিশ্বে যত খানকা আছে চরদিয়া পাক দরবার শরীফের, তার মধ্যে অবশ্যই ভারতের শ্রীরামপুর যে খানকা শরীফ প্রতিষ্ঠিত, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আসলে আর একটা বড় পাওয়া। ধন্যবাদ জানাই নান্নু ভাইদের একটা সুন্দর একটা খানকা করার জন্য। জোহরের নামাজের পরে হুজুর পাকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং হাসান এবং হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন আজকের এই দিনে। এবং আমরাও তরিকার জন্য মজাদের তরিকতের গোলাম হিসাবে শুধু আমরাই না, যারা এখানে আসছে তারাই না, সারা বিশ্বের ভিতরে যেখানে যে প্রান্তে জাকের আছে, অনেক জাকের তাদের তরিকার জন্য জান দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যদি আল্লাহর হুকুম। অবশ্যই অবশ্যই। আর গত যে হজ হয়েছে মক্কা শরীফে হজ হয়েছে, বাবা সাজাদপুরে দেখাইছেন এবং কল্যাণপুরে হুজুর বলছেন অনেক জায়গায় হজ করা হয়েছে। এটা আরাফাতের ময়দানে বাবা সাজাদপুরে দেখছে এবং সুবহানাল্লাহ। আসলে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, জাকেরদের জন্য অনেক বড় পাওয়া। মাহবুবের মালিকের খাস দেওয়া হোক। আমি হুসেনের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমার নানার জিন্দা ইসলাম আমি দুনিয়ার থেকে ধ্বংস হতে দিব না। আর এই জিন্দা ইসলামের ছাত্র ছায়াতের মধ্যে যারা দিজাবন্দি হবে, আমি হুসেন দেখতে বলে না। আমরা একটু উপরে এটার চেষ্টা করি। অবশ্যই আসলে নইমুদ্দিন ভাই খুবই সত্য কথা বলছে। কারণ যে সমস্ত জাকের ভাই বিদেশে আছেন, আপনারা যদি বাবার দরবারে সাক্ষাৎ বিদায়ের নজর অবশ্যই আপনারা অলরেডি পাঠায় দিয়েছেন, এই বলার অপেক্ষা রাখে না। আপনারা সেই আমরা সারা রাত জেগে দরবার শরীফে যেভাবে নিয়ামত পালন করছি, আপনারাও সারা রাত জেগে আছেন, আপনারাও সেই একই নিয়ামত পাবেন। বাবা শাহজাদপুরের পাক বনের বাণী। তোমার জবান দ্বারা অন্য ভাই কষ্ট পাবে না, সবলপুরি ছেড়ে দিতে হবে। আসলে মাইকে আওয়াজ চলছে তো, যাতে বেশি জোরে কথা বলছি না, হয়তো অনেকে যদি নিয়ে পৃথিবীতে চলাফেরা করো শুনছে। তুমি জাকের নামের কলঙ্ক। ঘুম যাচ্ছে নাকি? আপনি যদি আমার আত্মহমিকাকে কবর দিয়ে চলে যাবে, নাইবে নবীর কদম ধরে রিসালাতে আউলিয়ার খেয়াল সবসময়। হ্যাঁ ভাই, সামনে চলে যাচ্ছি আবার আমরা। আসলে নইমুদ্দিন ভাই কিছু কথা বললো, একদম অনেক কথা, যে ভারতের বুকে যে খানকা আছে, আসলে এই খানকা সম্পর্কে মূল্যবান কিছু বাণী দিল। আসলে ভারতের জাকের ভাইরা অনেক ধন্য, এত সুন্দর কিছু কথা।
যদি ধরে চোখের পানি হয়ে যাবে গোড়ার খনি, মাফ করিবেন দয়ার আল্লাহ। ঢাকা রসাতে সুন্দর মন্তব্য করে আপনারা যে আমার লাইভের মাধ্যমে কিছুটা হলেও শান্তি পাচ্ছেন, এজন্য ধন্যবাদ আপনাকে। আল্লাহু আকবার বলেন। পরিকল্পনা লাগবে কিনা ধরে কোন তওবা করে ইবাদত কবুল হবে? তওবা করতে লাগবে, কামেল মুকাম্মেল মুর্শিদ লাগবে। এবার দিন, মাথা রাখা এবার দিন, ধরে এবার দিন। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর যদি নয় আছে নেকে গুণগান তোর কুলুবে মুমিনা। আল্লাহ আসমান জমিনে বসার কোন জায়গা নাই, মসজিদ মন্দির গির্জায় বসার কোন জায়গা নাই। আল্লাহ কই কুলুবের মুমিনিন আছে নাহি তাআলা, আমি আল্লাহ বসে মুমিনের কলবের মধ্যে এই কলবের শিক্ষা দিয়ে দেন। এটা হচ্ছে হুজরা শরীফ, এখানে হুজুর পাক মোটামুটি বসে সাক্ষাৎ বিদায় করছেন, সাক্ষাৎ দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই হুজরা শরীফটি, আর এটা বাবা শাহজাদপুরের হুজরা শরীফ। আমি একটু হুজরা শরীফে যাওয়ার চেষ্টা করছি, দেখুন। ভাই এসো। আবার শাহজাদপুরের হুজরা শরীফ দেখতে পাচ্ছেন। পরিষ্কার করার দরকার আছে না? আমার কাছে আমার ভাই এত কুদাল বানাইলেন, আপনি এত অস্ত্র বানাইলেন, আপনি বানাইলেন দাও বানাইলেন, দেখতে পাচ্ছেন। কিন্তু ওই তালিমটাই বুঝিয়ে না ওদের কাছে বসাই দাও, একটা গোটা মারার সঙ্গে সঙ্গে জিকির বাড়ি করতে এই স্বাধীন পৃথিবীর থেকে বিদায় দরবার শরীফ সকলে ভরে গেলে খুদে মওলানা করো পিরুল আল্লাহ তো মরে গেলে কোনো পাওয়ার থাকে না। ডিজিটাল কায়দায় দেশের আলেমরা ওয়াজ করে, আটলান্টিক মহাসাগরের মধ্যে যেমন নদী ডুবে গেলে হাবুডুবু খায়, কবরে গেলে হাবুডুবি খায়, কেউ বাঁচাইতে পারে না। পীরের বাপের ক্ষমতা নেই না, এরা ওয়াজ শোনা যায় দিলেন না। ওই নদীর পানিতে ভাসমান মানুষটা যেমন সাধারণ ছটফট করেন, মানুষ কবরে গেলে তাই করবো না। না মিথ্যা বললাম, কাপড় না মিথ্যা বললাম, যাকে দরকার চলবে না। তুমি আজকে মুজাদ্দিদের রওজার পাশে যাইবা, এখানে যাই কথা বলবা, আমরা যদি কানে শুনতে পাই স্বীকার করবা আল্লাহ রবিটা মরে না। আর যদি না শুনতে পারি বারণ বলছে বাধা দিলাম, পাল্লা থাকবে না, ভণ্ডানি চলবে না, জাকের স্লোগান চলবে না। মুরিদকে বলেনি মুজাদ্দিদ আনসারী রওজার পাশে দিনে মধ্যে পরিপূর্ণ এবং সত্য পীর মুনার রওজার পাশে দান করেছে। কোন তরিকা করবার হুজুর প্রচার করে বাজান, কত বড় পাওয়ারফুল তরিকা শুনে সবাই সামনে নিজে দান করে আল্লাহর ওলির বাবা জাকের দেয়, হুজুরকে দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলিয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলা ওলির কবরে বলা যায় না, আসসালামু আলাইকুম ইয়া ওলিয়া আল্লাহ।
আমি ছোটাবো তোর মতো ফাঁসেক মানুষ দুনিয়াতে নাই। কবরবাসীকে জবাব দেয় তোর তো বাবা তো মরে গেছে, এই কবরের বাসীর কোনো আওয়াজ করার ক্ষমতা নাই। চোখের পানি চলে অম্মে মানুষ, পাগল মানুষ, মূর্খ মানুষ, এরা এক লাইনের যোগ্যতা নাই, কোরআন পড়তে জানে না, সূরা কেরাত ভালো করে জানে না, চোখের পানি ছেড়ে কয় মুজাদ্দেদ গো চুরির কানে শুনেছিলাম আমার মুজাদ্দেদ মরে নাই, মরে আছে। আজকে মুজাদ্দেদ দরজা করে কোরআনের ডাকে সাড়া দিল না, নিঠার দ্বারা লিখে দিয়ে যাবো আমার মুজাদ্দেদ দুনিয়া থেকে। হ্যাঁ আহমেদ ভাই, আপনি দেখেছেন হয়তো, আমি আসলে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জয় 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 জয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের কাঁদার নবী রহমতের ভান্ডার, উম্মতের কাঁদার নবী রহমতের ভান্ডার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। উম্মতের কাঁদার নবী, উম্মতের কান্ডার, উম্মতের কাঁদার নবী। উম্মতের কান্ডার। কষ্ট আছেন, কষ্ট আছেন, সময় অতি সন্নিকটে। আমি আমার কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। কারবার ইতিহাস শুরু করলে 3 রাত 3 দিন শেষ করে দেবে যাবে। বায়ানাত তুমি ঢুকপাই মিন্দে, আওয়াজ আসতেছে রওজার থেকে, কোথার থেকে? মিন্দে ঢুক। আমি বলতেছি ওলি আল্লাহরা জিন্দা যেমন পাওয়ার থাকে, দুনিয়ার থেকে দেহতা পাইলে 1000 গুণ পাওয়ার বাড়াই দেন কে? মুজাদ্দেদ বাবার রওজা তত্তর করে কাঁপে। মুজাদ্দেদ হুজুর গো, ও দরদি, তুমি কোথায় ছেলে ভারতবর্ষে প্রথম সালাম দিয়েছে আমি ভারতবর্ষে করতেছিলাম। দ্বিতীয় সালাম যখন মদিনার রওজায় ছিলাম, তখন আল্লাহ বলবেন না আল্লাহ একবার করুন। তৃতীয় সালাম আমি মদিনা থেকে রওজায় যাচ্ছিলাম। যেখানে বসে কানেকশন যদি সঙ্গে যদি থাকে রে মুড়ি ভয় নাই, ভয় নাই। যেখানে বসে দয়াল বলে ডাক দিবা, আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গে দয়ালের সুরত্বর সঙ্গে আল্লাহ হাজির করে দেবে। এ জাকেরদের ভাত ভিক্ষা নাই, গাড়ি বাড়ি নাই, অর্থবেত্ত নাই। জাকেরদের একটাই পুজো হলো আপন পীর। ওরে জগতে যাই পীর আছে, ওই মরিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওই মিরিদ হলো বাদশাহ, বাদশার বাদশাহ এরকম ঠিক না। আমরা মুর্শিদ চাইকে চাই না, আমরা মুজাদ্দেদ হুজুর চাইকে চাই না।
আমরা হালে বায়াত চাইতে চাই না, আমরা ওলি আল্লাহর দর্শন চাইতে চাই না। দরবার শরীফের বানু ভাই গভীর মন যে জিকিরে দিলটা হয়, রুহ সাফাই গুনাহ মাফাই দিলে নূর পয়দা হয়, জিকির লাগে কে? উনি কে কই দরকার না কি আমার খিয়া শুনো ভাই আবার গুরুর বয়ান যখন হামিদ ভাই আপনাকেও অশেষ ধন্যবাদ, আপনাকেও অনেক ভালোবাসা থাকলো আপনার প্রতি। আমি যে কথা বলছি এতে আপনাদের ওয়াজ শোনার ব্যাঘাত ঘটছে না তো? যদি ব্যাঘাত ঘটে ভাই বলতে পারেন, আমি কোনো কথা বলবো না। মধ্যে আসি আসতে পারি না, আমার খেয়াল আপনার কাছে থাকে। ওরে মুড়িদের দোকান কথা কয় না কেন? মুসলমান পেলে আপনার ঘরের দ্রব্য বেশি আসবো, মুক্তি কথা বলে না, জামাই কথা বলে না, দিনের দরজা ঢাকনা খুলে পীরের কাছে বলবা নিজের অজান্তে ছেলের মধ্যে আল্লাহ ভাই মানে খানা ক্ষুধা যে লাগছে, ক্ষুধা লাগে নাই, মানে আপনাদের সাথে আছে এতেই মন ভরে যাচ্ছে। দরবার শরীফে আসলে আসলে অন্যরকম লাগে। মাহবুব মামুন ভাই লিখছেন, তুমি ছাড়া মোর কেহ নাই এই ভব সংসারে, সেও আত্মার শান্তিতে ছুটে যায় তব দরবারে। তুমি ছাড়া মোর কেহ নাই এই ভব সংসারে। অবশ্যই দলবত কল্যাণপুরী ছাড়া আমাদের এই সংসারের কে আছে? সেও আত্মার শান্তিতে ছুটে যায় তব দরবারে। অবশ্যই এখানেই আসলে আত্মার শান্তি হয়। আপনার আমল নামে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। ঠিক না? এটাই একমাত্র শান্তির জায়গা। এগুলার কামনায় মৃত্যুর আগ পর্যন্ত তরিকার কাজ করবেন, এটাই তরিকতের হুকুম। কথা বলেন না? সামনে মোল্লাদের অনুষ্ঠান, সনিরুল ভাই আছে আমাদের সাথে যুক্ত, মাঝে মধ্যে আমার সাথে ফোনে কথা হয়। নগর খেদমত করতে করতে তাকে মুরব্বীরা পাগল হয়, তাকে না ভাই আসলে শুনতে পারে নাই, একটা মুরিদের জন্য যদি হুজুরকে আল্লাহ পান, এই লক্ষ্যমন্ত্রী মুতাদ্দিদের একেবারে আউলিয়া বলেন, ওই খেদমতটা মুরিদের পকেট থেকে কিনে দরকার আসবে না। যেটা পীর নেই তার সাথে ডবল বাড়িতে না এরশাদ কাকারা কোনে খেদমত কবুল করে না। সেখানে হলো কবুল করে না, ওরা বললে তারপরে পীরের দরবারে তাকের আল্লাহ যদি খেদমত করায়, খেদমত তোমার বাহাদুরি না, পীর যাই করে করে তাই তুমি করো। না ঠিক না? এই মুসলমান খেদমতে খোদা ইবাদতে যাও না, যে জান্নাতে খোদা নাই ওই জান্নাত দরকার না। এ ভাই এই কাবা হলো জিন্দা কাবা, মুর্শিদ কাবা, মুরিদের হলো কাবা। পীরের বাড়ির দিকে পা দিয়ে মুরিদ শুতে পারবে না, পীরের বাড়ির দিকে সাপ ফেলতে পারবে না, মুরির বাড়ির দিকে ঘুরে মুরিদ পোশাক পায়খানা করতে পারবে না। কারণ কাবা ঘরে যদি পায়খানা করে সেই ঘরে কি নামাজ হয়? কথা না হয়। আপনার দয়া যদি দিলেন কাবা হয়, আপনার সব দিক থেকে পবিত্র করে ইবাদত করতে হবে কা আল্লাহ। ইবাদত করতে হবে কা। এই শিক্ষাগুলো নিতে হলে আপনাকে অলির দরবারে আসতে হবে। কথা হয় না কেন? শিক্ষা না বলো একটা মুরিদের কাছে আমি বিকেলে নেবো 5টার সময় দিল, ওই মুরিদ যায় রাস্তায় দাঁড়াই থাকলো, মুরুব্বী আসতেছে না, বাড়ি যাই ঘুমাইলো। আল্লাহ জাকের ভাইরা সব ঘুমাই গেলে মুরুব্বী আসবে 5টায়, রাস্তায় দাঁড়িয়েছে খেদমত
সময় দেওয়ার জন্য এইভাবে জানাইতে জীবনের 60টা বছর কেটে যাবে, তারপর মুড়ি খেত মশলা দিয়ে বাড়িতে যাবে না। এটা কোনো নকশবন্দি মুজাদ্দিদের পরীক্ষার মতো। কথা কয় না গা? খেতমতের টেনশনে মুরব্বি শুকায় আর জাকের ব্রয়লার হয়। কিরে ভাই, গায়ে ঘরে গোস্ত আছে না, কি খাওয়া খায়, পোলট্রি খাবো। মুসলমান ভাইয়েরা, কবির মনোযোগ, খেদমত করবে বুঝতে জানা। খেদমত করবো আল্লাহ রাস্তায়, তরিকা প্রচার করবো গোসাই মেলাবি খুশির আশায়। কথা কয় না কেন? মুসলমান ভাইয়েরা, আল্লাহ দরবারে আমরা এসেছি, দরবারটা কার? কথা কয় না কেন? এই ভর্তি মহাপদ শিখতে হলে তবে না হুজুরের কোরআন করে হুজুরের আদর্শ ফলো করো। বললেন গুরু হুজুর পেয়ে দরবারে পাঁচবার আমার দয়াল বাবা সাদাত তরিকা সফর করেছি। প্রথমবারে বাবাকে খুশি করতে পারলাম না, দ্বিতীয়বার আনলাম, দ্বিতীয়বার খুশি করতে পারলাম না, তৃতীয়বার আনলাম, তৃতীয়বার পারলাম না, চতুর্থবার আসলাম। পঞ্চমবারে আমার বাবা এই জায়গায় এসে বলল, এই জমিন আমার, টাঙ্গাইল হুজুরের মুজাদ্দিদ বাবার, এখানে জান্নাতের বাগান বসবি। আল্লাহু আকবার। দলাদলি করে কি হবে? হ্যাঁ, ভোট নিয়েছে কি হবে? অনেকেই মনে করতে আস্তে আস্তে বলতে হবে, ঠিক আছে? মানে সত্যি দেবেন না কারণ, কিন্তু আস্তে আস্তে। এক ইঞ্জিনে বগিগুলা টানে, ওর মধ্যে যাত্রী নারী পুরুষ সবাই থাকে। কে তাকে দাঁড়ায়? আমি বসায় আছি, ওহে দয়া করে লয়ে যা। ঠিক কিনা বলো? এই তরিকা লাগবে কিনা মুসলমান? জোরে বল। কাজী নজরুল ইসলামের সার্টিফিকেট ছিল না, আল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ে নেই, ইঞ্জিনিয়ার আইলে বিলে পাস না, 8 পাস একটা ছাত্র। আল্লাহ সত্যি একমাত্র বাড়াই দিলেন আমার নবীকে মহব্বত করার কারণে। ঠিক না বলো? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে ধন সেই তো দোলা। ঠিক না বলো? এতটুকু মহব্বত করার কারণে একটু বাড়ালেন কে? আমার প্রিয় বড় মেজবত, বড় মুজাদ্দিদ বাবা, বড় জাকের ইমান। কিরে ভাই, কথা বলার এটি যার যত পাওয়ার থাকে, ধার পাশের থেকে কোন সুন্দর বেশি কথা রাখি। বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলেন। আব্দুল্লাহ জামি চিন্তা করেও তো বড় পীরের চাইতে আমি হলাম বড় পীর। ফিরে ফিরে ঠেলা ঠেলে লাগেছিল। আহমদ জামি কই আমি বড় পীর, বড় পীরের তো বলে গরু ছাগল সব তাই আমরা কাড়ি খাবো, আমার দরবারে কেটে গেলাম। মুরিদকে পাঠাইছে, যাও বড় পীরকে বলো গরু ছাগল দাবাই অধিভাগ আমিও পেতাম, আমার পীর আমারে না দিলে ছাড়বো না। আমি একটু খানার মাঠে বড় পীরের মুরিদের চাইয়া যখন হুজুর থেকে, হুজুর আপনার দরবারের ভাগ আমার পীর চাইছে, না দিলে আমার ওই ঠিক আছে বাদাম চলে যাও, আমি নিজে যাবো খেদমত নিয়ে, আমি মুরিদকে বাদাম। এই দেখেন আমাদের এক জাকির ভাই,
খানা খেয়ে বসে আছে তাই তো? না না তে খানা খাননি? খানা খাই ও এশকের খানা, হ্যাঁ জাকির ভাই এশকের খানা খাইছে, এখনো এই খানা খাই নাই। খুবই মূল্যবান কথা বলেছে। বাংলায় কই পড়ছি নমস্তে খানা খাইছেন? কখন খালেন? কেবল খেয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে। তো যান। ভালো আছেন? যারা ঢুকবে তারা হবে কাফেলার দল। এই কাফেলাকে সংগ্রহ করা, কাফেলার মধ্যে থেকে যারা তরিকার কাজ করবে, আল্লাহর ওলি মুজাদ্দেদ বাবা এই নকশবন্দি মুজাদ্দেদের সব গুলাঙ্গে তোরাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবি। আমরা কাফেলায় থাকতে চাইবে তো দেখুন এ হচ্ছে খানা, দেখতে পাচ্ছেন খানা। জান্নাতি খানা। কি লাইনে চাপ কমে গেছে? লাইনে চাপ কমে গেছে? দাদু কত রকম মানুষ দেখছি কি খেদমতে আইসি, হ্যাঁ একবারও দেখবো এবারও দেখবো। কিরকম মানুষ পীরের দরবারে কিংবা দরবারে আইসি হ্যাঁ। আদব কায়দা কিছু আছে, আদব থাকে না। এটা হচ্ছে মাটির শাঙ্ক। জাকির ভাইদের এটির সাথে অনেক পরিচিত, এই মাটির শাঙ্কের সাথে, কারণ দরবারে আসলেই এই শাঙ্কে খানা খাওয়ার মজাই আলাদা। আচ্ছা এখন জিকির হচ্ছে, আমি আবারও আমাকে মাহফিল মাঠেই যাওয়া লাগলো জিকিরটা কাভারেজ করার জন্য। জাকির ভাই যারা আছেন আপনারা জিকির করুন। বাবা বাবা আমরা এখন জিকিরের প্যান্ডেলে যাব। আত্মার খোরাক, কালবে জিকির, কালবের আত্মা, কালবের খোরাক জিকির, জিকির করতে হবে।
গর্ব করতে যত কইরা সদাই করে দেয়া সদাই করে দেয়া দৌড়া বাবা তো দাম চম্বঙ্গা দৌড়া বাবা তো দাম চম্বঙ্গা হচ্ছে
জমিন প্রকম্পিত এই জিকিরের মাত্র শেষ হলে দেখতে পেলে
কথার শেষ কথা। তার যেগুলো হালকা দেখা যাচ্ছে। আগামীকাল এবার? আমরা সবাই নিয়ম অনুসারে বিদায় নিব। এইবার দেখতে পাচ্ছ? বিদায় শব্দটা খুব কঠিন। হ্যাঁ, তারপরে বিদায় নিতে সামনে ক্যামেরার সামনে কথা কেন? কুষ্টিয়া জেলা যাকে এই যে যেখানে এত ডাকেরা কান খেলা করে শোনো। কানে যদি পুরাই কানে প্রবলেম থাকে সরিষাটা গরম করে নিয়ে শুনতে হবে। হালকা দেখতে পাচ্ছ? শেষ এলাম। এই সর আগামী কালকে যখন বিদায় দিব, দয়া করে আপনার বিদায় করে যখন বিদায় দিবেন হুকুম যখন হবে, আমরা কেউ বিদায় ছাড়া গাড়ি করবো না। আমরা বিদায় না নিয়ে গাড়িতে দরবারের মাকসুমি রহমতের খানা না খেয়ে বাড়িতে যাবো না। হ্যাঁ 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 আর এই সামনেতে বসেন, সামনেতে বসেন। এই অনুষ্ঠানকে সাজিয়ে জেলা যাকে দয়াল বাবা কল্যাণপুরে বললেন, যখন অনুষ্ঠান আসে হ্যাঁ তখন অলিয়া উলিয়া অনেক জায়গায় ভয় আছে। জগতে যেমন সংসদ ভবনের বিল পাস হয়, দেখেছে? ঠিক এমনি আল্লাহ পার্লামেন্ট আছে, অলিয়া উলিয়াদের নিয়ে সংসদ হয়। ঠিক। তবে অনুষ্ঠানের আগে রাতের আগে চাঁদা করা হয়। ঈদের আগে চাঁদা হয় না। জাকেরদের দেখবেন কোন অনুষ্ঠানের আগে রাতটা মনে হয় ঈদের চাঁদের রাত। ঠিক। যে ঘুমন্ত জাগে না পারছি সে কোন মানুষকে জাগে কিসের রাত? চাঁদ রাত। বললেন কোন হুজুর বললেন এই চাঁদ রাতে তামাম প্রধানের পার্লামেন্টের রসুল থেকে শুরু করে নেয় নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব আফজাল নুজাবা নুকাবা আমার বাবা সাদাত পুলিশ সহ আমি আমার আল্লাহ জগতের পার্লামেন্টে বই বসায় সমস্ত জাকেরদের দেড়ে রামজি মনে রামজি বাড়ি রামজি গাড়ি রামজি বেটা রামজি রিজিক রুটি রামজি বাবা মুসিবতের রামজি জন্ম আমি সেটাই করে মদিনা রসুলের কদম ধরে গেলেছি যতক্ষণ পর্যন্ত মহানগর আর যে আল্লাহ তো আমায় কবুল হয় নাই আমি এই বন্যা করি সেটা থেকে মাথা উঠাই না। দেখো এবার দেখা যাচ্ছে এই দেখো শোনেন তাহলে যে ওলিয়া উলিয়া এই মুহররমের মুসিবতের পার্লামেন্ট আল্লাহ জগতের সংসদে বাজেট পাস করিয়ে সেন্ডাইট করে যদি সমস্ত আর্মি যদি নিজের অজান্তে মুরিদের গুনাহ আল্লাহর কাছে যদি মাপ চাওয়াই নেই আপনাদেরকে আবার মুখী কান্দের দরকার আছে আছে। আজকের মুহররম থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আর যে আল্লাহ পার্লামেন্টে আল্লাহ কবুল করে আমার মতো গুনাহগারের জবানদার আরজি করার দরকার নাই। ঠিক আছে কালকে কোন টাকা মুখী কাজে হবে না, বেড়ে বেড়ে আরজি করে বাড়িতে যাবেন। আল্লাহর কসম কারবালার হুসাইন রাস্তার কসম ওলির কথা আল্লাহ হয়ে রহমতের ওসিলায় আল্লাহ প্রত্যেকের রিজিক আল্লাহ কবুল করে কালকে কোন আরজি হবে না। দেখা যাবে দেখো সব আরজি আল্লাহর পার্লামেন্টে হয়ে গেছে। এখনই দেখো ঠিক আছে তো বুঝতে পারছেন? আর তাহলে চলে নবী হ্যাঁ কষ্ট দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে নবীর উপর দরুদ পাঠ করি। দেখছেন ইয়া হাবিব পুরোপুরি রাস্তার কোনো দাঁড়ানি যাবে না ভাই, ভিতরে ভিতরে নেমে যেতে হবে। রাস্তার কোনো দাঁড়ানি আশিক তাকওয়ানি সায়াতের দাওয়াতে ওই শুকর আলাইনা মানাল্লাহ হাদাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
আচ্ছা, আমরা কিছুক্ষণ বিরতি নিচ্ছি। জাকির ভাইরা রহমতের ফায়েজে আমরা আবার ফেরত আসবো। ফেরত আসবো। আমি কিছু সময় আপনাদের মাঝ থেকে বিরতি নিলাম। বাবার দয়া হলে রহমতের ফায়েজে আবার ফেরত আসবো এবং যুক্ত থাকবো। ধন্যবাদ সবাইকে, মহান মালিকের দয়া সবার প্রতি।